লাস্ট ফ্রাইডে সকাল সকাল আমার এই আইফোন 8 এ iOS 14 এর আপডেট নোটিফিকেশনটা পাই আর দেরি না করে ইনস্টলও করে ফেলি। প্রায় 7 দিন ধরে ঘাটাঘাটি করে ফাইনালি অনেকগুলো ফিচার্স আর অনেকগুলো নিউ ফিচার্স ফাইন্ড আউট করি এই iOS 14 এ। আমি ডেমো পারপাসে এই আইফোন 8টা ইউজ করছি, কেন কি হাম গরিব আদমি আছি বাবু। সবকটা ফিচার্সই মোটামুটি আইফোন 6 টু আইফোন 11 অবধি সাপোর্টেড। ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ ভিডিওর এন্ডে ডিসক্লোজ করব আইফোন 12 এর রিলিজ ডেট। তো চলো দেরি না করে শুরু করা যাক। এবার আসি প্রথম মেইন ফিচারে, যেটার জন্য এতদিন ধরে আমরা ওয়েট করছিলাম, সেটা হলো উইজেট ইন হোম স্ক্রিন। অ্যান্ড্রয়েডে এই ফিচারটা অনেকদিন আগে থেকেই ছিল, নাও অ্যাপেলও নিয়ে এলো। জাস্ট টাচ অ্যান্ড হোল্ড হোম স্ক্রিন অ্যান্ড ক্লিক অন দ্য প্লাস বাটন, পেয়ে যাবে লিস্ট অফ উইজেট যেটা তুমি অ্যাড করতে পারবে হোম স্ক্রিনে। নেক্সট ইজ স্ট্যাক অন দ্য উইজেট। মোর দ্যান ওয়ান উইজেটস তুমি স্ট্যাক করে রাখতে পারো, ঠিক যেমন এই ওয়েদার আর ক্লক কোনটার পর কোনটা শো করবে সেটাও ডিসাইড করতে পারো। কামিং টু দ্য থার্ড ওয়ান, অ্যাপ লাইব্রেরি। ফোনে প্রচুর অ্যাপস, ভাবছো কি করে অর্গানাইজ করবে? চিন্তা নেই, চলে এসেছে অ্যাপ লাইব্রেরি। হোম স্ক্রিন ক্লিন রাখতে চাইলে অ্যাপস ডিলিট না করে হোম স্ক্রিন থেকে মুভ করাতে পারবে অ্যান্ড ইট উইল বি মুভ টু অ্যাপ লাইব্রেরি। ফোর্থ ওয়ান ইজ হোম স্ক্রিন সেটিংস। নিউলি ডাউনলোডেড অ্যাপস তুমি হোম স্ক্রিনে দেখতে চাও নাকি ডাইরেক্টলি অ্যাপ লাইব্রেরিতে দেখতে চাও, ইউ ক্যান চুজ দ্যাট অলসো। ফিফথ ওয়ান ইজ সিরি গেটস আ মাচ রিকোয়ার্ড আপডেট। সিরি এখানে অনেক বেশি কম্প্যাক্ট। এবার হোম বাটন হোল্ড করে থাকলে সিরি এখন ঠিক এরকম। নো মোর ফুল স্ক্রিন কলস। অ্যান্ড্রয়েডে এই ফিচারটা অনেক দিন ধরেই আছে, এবার আইওএসেও। ফোন ঘাঁটতে ঘাঁটতে ইনকামিং কল নোটিফিকেশন ফুল পেজে শো না করে মিনি ব্যানার লুকে ওপরে ছোট্ট করে দেখাবে অ্যান্ড তুমি ফোন না তুলে অন্য কাজও করতে পারো, আর ইচ্ছে হলে ফুল পেজ নোটিফিকেশনও দেখতে পারো স্ক্রল ডাউন করে। সেভেন্থ ওয়ান ইজ পিকচার ইন পিকচার। এই ফিচারটা খুবই দরকার ছিল অনেক দিন ধরে। এখন ব্রাউজার থেকে কোনো ভিডিও ওপেন করলে সেটা পিকচার ইন পিকচার মোডে দেখতে পারবে, সাথে পেজ আপ ডাউন স্ক্রলও করতে পারবে অ্যান্ড হাইডও করতে পারবে ভিডিওটাকে ইফ রিকোয়ার্ড। এবার আসি iMessage রিলেটেড আপডেটসে। এইথ নিউ ফিচার ইজ ইনলাইন রিপ্লাই টু মেসেজেস। হোয়াটসঅ্যাপে যেমন কোনো মেসেজের ইনলাইন রিপ্লাই হয়, আইমেসেজেও সেটা পসিবল এখন। এই ফিচারটা ইউআইটাও দারুণ করেছে। নেক্সট ইজ এবিলিটি টু পিন মেসেজেস অ্যান্ড ট্যাগ পিপল ইন গ্রুপ মেসেজেস। এবার কোনো ইম্পর্টেন্ট মেসেজকে পিন করে রাখতে পারো অ্যান্ড ঠিক এরকম দেখাবে। গ্রুপ মেসেজে লোকজনকে ট্যাগও করতে পারো। সো 10th নিউ ফিচার ইজ ট্রান্সলেশন অ্যাপ। দেশে গিয়ে কমিউনিকেশন করতে অসুবিধে হচ্ছে? ফিকার নট, এখন iOS এর এই ট্রান্সলেশন অ্যাপের থ্রু রিয়েল টাইমে তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে অর ভাইস ভার্সা ট্রান্সলেট করে দেবে সিরি। What is your name? নেক্সট আপডেট 3টে আমাদের প্রাইভেসির কথা ভেবে। 11th ওয়ানে ইজ ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন ইন্ডিকেটর। কোনো অ্যাপে তোমার মাইক্রোফোন বা ক্যামেরা অন থাকলে সেটা এই ছোট্ট ইন্ডিকেটর দিয়ে জানা যাবে অ্যান্ড প্রিভিয়াসলি কোন অ্যাপ তোমার ক্যামেরা অ্যাক্সেস করেছিল সেটাও দেখতে পাবে কন্ট্রোল সেন্টার স্ক্রল আপ করে। নেক্সট ওয়ান ইজ এবিলিটি টু শেয়ার প্রিসাইজ লোকেশন টু সাম অ্যাপস। কিছু কিছু অ্যাপ যেগুলো তোমার এক্স্যাক্ট লোকেশন ট্র্যাক করে, এখন তুমি এক্স্যাক্ট লোকেশন না দিয়ে প্রিসাইজ লোকেশনও দিতে পারো ফর ইউর প্রাইভেসি, which is a very good initiative from Apple. And now coming to 13th not so unlucky feature, giving permission to access selected photos for some apps. WhatsApp, Instagram, Facebook এ ফোনের গ্যালারি অ্যাক্সেসের টাইমে তুমি কিছু সিলেক্টেড ফটোজই দেখা পারমিশন দিতে পারো, যেটা একটা দুর্দান্ত সিকিউরিটি ফিচার। The last and 14th one is default browser app. ডিফল্ট ব্রাউজার হিসেবে তুমি গুগল ক্রোম,
অর আদার দ্যান সাফারি এনি ব্রাউজার অ্যাপ সিলেক্ট করতে পারো, যেটা আমার মনে হয় যারা সাফারি পছন্দ করো না তাদের জন্য বেশ হেল্পফুল একটা ফিচার। আমি iOS 14 অলমোস্ট 7 days ইউজ করলাম, আর পারফরমেন্স অ্যান্ড ফিচার ওয়াইজ অনেক স্মুথ অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগলো। মোবাইলে স্লোনেসের কোনো গল্প আসেনি, আর এই আপডেটটা iOS এর অনেক বেশি কম্প্যাক্ট লাগলো। আর যারা যারা iPhone 12 এর জন্য ওয়েট করছিলে তাদের জন্য একটা দারুণ এক্সাইটিং নিউজ, নেক্সট মান্থে লঞ্চ করতে চলেছে iPhone 12, মোস্ট প্রবাবলি 13th of October। সো কারা কারা ওয়েট করে আছো iPhone 12 এর জন্য কমেন্ট বক্সে আমায় জানিও। তো এই হলো আমার ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড রিভিউ অফ iOS 14। ভিডিওটা ইনফরমেটিভ আর ভালো লাগলে ডু লাইক অ্যান্ড শেয়ার, আর আমাদেরকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ঝটফট সাবস্ক্রাইব করে নাও। অজান্ত্রিকের নেক্সট এপিসোডে থাকছে iOS 14 এর নতুন হিডেন ফিচার্স, কিছু বাগসের সম্পর্কে ইনফরমেশন, আরও কিছু ইন্টারেস্টিং টপিকস। সো টিল দেন ভালো থেকো, ভালো রেখো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।